আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শায়েস্তাগঞ্জ টু বাল্লার যে রেল লাইনের যে কাউন্টার, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে খড়কুটা থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র এখানে রাখা হয়েছে এবং এতে করে কিন্তু আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে আমার এদিকে যদি একটু ক্যামেরাটা একটু ঘুরান, এদিকে যদি একটু দেখাই আমি, তাহলে এখান থেকে শুরু করে কিন্তু উত্তর যে দিক, আমার পিছনের যে দিকটি, এখানে কিন্তু মানুষের কোনো বসতি নাই। এদিকের রাস্তায় আসা যাওয়াটা তো অনেক মুশকিলের ব্যাপার। আচ্ছা আচ্ছা, এখন কি কি সমস্যা হচ্ছে এদিকে আসা যাওয়ার? এদিকে আসা যাওয়ার কোনো গাড়ি ঘোড়া চলে না। তারপরে অনেক গাড়ি ঘোড়াকে জিজ্ঞাসা করলে এই রাস্তা দিয়ে আসবে কিনা, অনেক গাড়ি ঘোড়া না করে। সাব স্টেশনটি আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আপনারা দেখছেন যে খড়কুটা থেকে শুরু করে এভাবে কিন্তু প্রত্যেকটি সাব স্টেশনেই কিন্তু একই রকম অবস্থা এবং দিন যতই দিন যাচ্ছে তেমনই কিন্তু এই অবস্থাগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে এবং এতে করে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আমি এই মুহূর্তে একজন সংবাদকর্মীর সাথে কথা বলবো, আমাদের সঙ্গে থাকবেন। ছোটোবেলায় অনেকে আমরা এই বাল্লা ট্রেনে চড়েছি এবং সেটা কিন্তু স্বল্প মূল্যের বাল্লার টিকিট কিনে আমরা এটার মধ্যে উঠেছি, কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই সৌন্দর্যটি কিন্তু হারিয়ে যাচ্ছে, সেটাই বড় কথা নয়। আজকে কিন্তু ধ্বংসের মুখে এই সরকারের কোটি কোটি টাকা এই বরাদ্দ দিয়ে সরকার নির্মিত করে চলাই। আমি এখন দাঁড়িয়েছি চুনারগড় বাল্লা দেওরগাছি সাব স্টেশন কাউন্টারের সামনে। এখানের মধ্যে আপনারা দেখছেন এতক্ষণ ভিডিও ফুটেজে আপনারা গোবর এবং খড়কুটা দিয়ে ভরপুর। শুধু তাই নয়, এখানে যে আমাদের যে রেল লাইন ছিল, যে স্পাতগুলো ছিল, স্পাতগুলো কিন্তু ছুরেরা তুলে নিয়ে গেছে। অনেক জায়গায় দেখা যায় প্রায় 1.5 কিলো পর্যন্ত এক জায়গায় এইগুলা দেখতে পাওয়া যায়নি, এখনও অনেক কিছু রয়ে গেছে। তো এই সরকারের এই কোটি কোটি টাকার সম্পদ এইভাবে হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আসলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের এর প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। কারণ এগুলা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তখনকার সরকার কিন্তু এগুলা নির্মিত করেছিল, আজকে কিন্তু ধ্বংসের মুখে। আমি জানি না বাল্লার ট্রেন আবার চালু হবে কিনা। যদি চালু নাও হয় তাহলে এই সরকার সম্পত্তি রক্ষার দায়িত্ব কিন্তু স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, যারাই বলেন এখন বাংলাদেশ সরকারের। আমি বিশেষবারের মতো এটি অনুরোধ করব, এই সম্পত্তিগুলো যেন আমাদের হাতছাড়া না হয়, এগুলো যেন সংরক্ষণ করা হয়। ওইটা তো শুনছি, ওই আজকাল 8 বছর পর্যন্ত উনি রেল চলবো, ওই চলে না। যখন রেলের মাঝে ফেন দিছে, খের করছে, মা দিছে, গরু ঘর বানাইছে রেলের জায়গাত, যার বল আছে ওই করে বিভিন্ন জায়গায়, শুধু এখানে না, আরো বিভিন্ন জায়গাতে এরকমই অবস্থা। বহু জায়গাতে একবার আসাম বা থেকে জড়িয়া এইটা তো রেলটা তো 7 থেকে বাল্লা পর্যন্ত গেছে। আচ্ছা, বাল্লা পর্যন্ত কি কি সুবিধা হয় যদি এখানে রেল এই স্টেশনের মাঝে এখানে যে কটা রেল আসিল, খালি ওই মেম্বার আছিল রোজবালি, এর কারণে ইটেন আসিল না, ইটে থাকিল জানে। এত মারা যাওয়ার পরই সব সাফ হয়ে যায়। 4টে এখানে রেল আসিল নিতে পারত না কেউ, রাইতে ঘুম আসিল না। মানে রেল লাইন থাকতে কি কি সুবিধা ছিল বা কি কি সুবিধা? মানুষের কত সুবিধা আছিল আওয়া যাওয়ায়। উনকা তো ইটা রেল বদ্ধ করে যা, উনকা এখানে যা টমটম চলে, আর এখানে গাড়ি ঘোড়া চলে, ওই বালুয়া নেই। এগুলা শুনছি আপনি চুরে নিয়ে গেছে। জি। তুমি কি চাও যে আবার এখানে রেল লাইন হোক? জি। আবার এদিকে রেল চলাচল করুক? জি। এতে করে কি তোমাদের আসা যাওয়া কি সহজ হবে? কি সহজ হবে? সহজ হবে। জি। এখন আসতে কি সমস্যা হয় রাস্তায়? রাস্তায় অনেক ধুলাবালি, সেগুলো অনেক জামা কাপড় ভরে যায়, অনেক রোগ হয় ধুলাবালিতে। এগুলো চুরে নিয়ে গেছে। এগুলো কি তুমি নিজের চোখে দেখছো যে এগুলা মানে ছিল এখানে? না, নিজের চোখে দেখছি না, বড়দের থেকে শুনছি যে ছিল। জি। এখন তো তোমার পিছনে যে দেখতে পারছো, এখানে তো এখনো দেখা যাচ্ছে আছে। জি। এর ফলে তো ওইদিকে ছিল। জি। তাহলে এগুলা নিয়ে গেছে যে আসলে তোমার কাছে কেমন লাগতেছে বিষয়টা, যে দেশের সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে? এই বিষয়টা অনেক খারাপ লাগছে। আচ্ছা, তো আবার কি চাও যে রেল চলাচল করুক? জি। এখন কি চলাফেরা করতে সমস্যা হয় এই রাস্তায়? হয়। কেমন? গাড়িটা আসে না, যেতে চায় না, এবারে একবার ধুলাবো।